জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখে সে আশাই ব্যক্ত করি। সেই সাথে আমার সাথে যারা আছেন, আমার চ্যানেলে যারা আছেন, তাদের সবাইকে শত সহস্র কোটি প্রণাম এবং সবার কাছে আমি কৃতজ্ঞ এই জন্য যে আপনারা আমার সাথে আছেন এবং আপনারা আমাকে উৎসাহ দিচ্ছেন। তো একটা কথা যেটা সবাই আমার নাম্বার চেয়ে থাকেন, নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে। আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি, তারপর নাম্বার চান সেখান থেকে নেবেন। আর আপনাদের একটু রিকোয়েস্ট করছি যে আপনারা একটু লাইক শেয়ার করে এটাকে একটু ছড়িয়ে ছিটিয়ে দেবেন, এই চ্যানেলটাকে একটু গ্রো করার জন্য একটু হেল্প করবেন, এটা আপনাদের কাছে আমার চাওয়া। তো এখন বাই দা ওয়ে, যেহেতু আমি বলছি যে সর্বোদয় শাস্ত্র, সর্বোদয় বিজ্ঞান বা দম সাধনা, এটা একটা বিশাল বিষয়, বিশাল সাবজেক্ট। তো এই নিয়েই তো আমি প্রথমত ভিডিও দেওয়া শুরু করেছি। এখানে গুহ্য থেকে গুহ্যতর বিষয় আলোচনা করা হয়েছে, তারপরেও অনেক বিষয় আছে যেগুলো আলোচনা করা হয়নি, সেগুলো নিয়মিত কমেন্টস এখন আসছে। তো সেই ব্যাপারেই আমি ভিডিও দেবো। এখন একজনে কোশ্চেন করেছেন যারা সর্বোদয় বিজ্ঞান দ্বারা, তো কীভাবে আমাদের শরীরের রোগ প্রতিরোধ করা যায়, কিংবা কোনো রোগ হয়ে গেছে, কোনো অসুখ হয়ে গেছে, সেটা সর্বোদয় বিজ্ঞান বা দম সাধনা দ্বারা কীভাবে সেই রোগ হতে মুক্তি পাওয়া যায়, এর প্রতিক্রিয়া কী বা এর ব্যবহার কী, কীভাবে এই কাজগুলো করা যায় সেই সম্বন্ধে জানতে চেয়েছেন। এইটা তার কোশ্চেন। তো এটা সম্ভব কিনা। তো প্রথম কথা বলি, সর্বোদয় শাস্ত্রের যে বিশদ যে গাইডগুলো ছিল, যে সমস্ত গ্রন্থগুলো ছিল, সেগুলো ধ্বংস হয়ে গেছে। সেগুলা আমাদের যে তক্ষশিলা ইউনিভার্সিটি, তার পরবর্তীতে নালন্দা ইউনিভার্সিটি ছিল, সেখানে ছিল, সেগুলো ধ্বংস হয়ে গেছে। পরবর্তীতে কিছু কিছু শাস্ত্র, কিছু গ্রন্থমূলা, যেগুলো মূল গ্রন্থের থেকে একটু বাইরে, কিছু শাখা আর কি, যেগুলো পাওয়া গিয়েছে, সেগুলো থেকেই এখন মোটামুটি মানুষ যতটুকু সংগ্রহ করতে পেরেছে, সেই বিজ্ঞানটাই এখন আমাদের কাছে আসছে। এবং সর্বোদয় শাস্ত্র নিয়ে, সর্বোদয় বিজ্ঞান নিয়ে ইভেন আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে অনেক এখন গবেষণা হচ্ছে, এবং বেশ কিছু তারা গবেষণা করে বেশ কিছু তারা রেজাল্ট দেখতে পাচ্ছেন, এবং সেগুলো তারা পাবলিকের কাছে বলছেন। তো এইগুলো কথা। তাহলে এই যে সর্বোদয় বিজ্ঞান, যার মূল যে বিষয়টা অধিক থেকে অধিকতর জানা, সেটা জানা হয়নি, এর জন্য যে আমাদের সেই গ্রন্থগুলো এখন আর পৃথিবীতে নেই। তার পরবর্তীতে গুরু পরম্পরা, গুরুমুখে যে সমস্ত কথাগুলো আমরা পেয়েছি, গুপ্ত যেগুলা, সেগুলো আমরা বলছি, এগুলো এখন প্রচার হচ্ছে আর কি। কিন্তু এরপরেও সব জিনিস কিন্তু এখানে প্রচার করা হয় না, গুপ্ত থেকে গুপ্ততর জিনিস থেকেই যায়। তো প্রথমত যিনি কোশ্চেন করেছে তার উত্তরটা আমি অবশ্যই দেবো। আগে স্বরটাকে একটু বুঝি। স্বর, যেটা আমার চেতনা এবং চৈতন্য শক্তি, প্রথমত একদম কনসেপ্ট ক্লিয়ার হতে হবে। যেটা আমার চেতনা এবং চৈতন্য শক্তি, যেটা না থাকলে আমি মৃত বলে ঘোষিত হই, যেটা না থাকলে আমি মৃত বলে ঘোষিত হই। দ্যাট মিনস সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। এবং এটা আসলে আমি জীবিত, এটা ছাড়লে আমি মৃত। বেসিক ফান্ডামেন্টাল এটা। এখন ও যখন আসে, তখন কি নিয়ে আসে, এটা আগে আমি বুঝে নিই। ওর ভাষা কিন্তু বোবা, সর্ববা, কিন্তু সকল খবর ওর কাছে আছে। ওর ভাষাটা যদি কোনো ব্যক্তি আয়ত্ত করতে পারে, বুঝতে পারে, তাহলে তিনি সকল কিছুই আয়ত্ত করতে পারে এবং বুঝতে পারে। তিনি হলো প্রকৃত স্বর্গের। তো উনি যখন আমার ভিতর আসছে, তখন উনি কি নিয়ে আসছে সেটা আমি প্রথমত জানি। কি নিয়ে আসলো আমার কাছে, কি নিয়ে আসলো উনি যখন ভিতর আসলো? উনি তো সেই চেতনা এবং চৈতন্য শক্তি। উনি ব্রহ্মাণ্ডের সকল খবর আমার কাছে নিয়ে আসছে। আমি বুঝি না এর জন্যই যে আমি ওর ভাষা বুঝি না। ব্রহ্মাণ্ডের সকল খবর, কোন জায়গায় ভালো আছে, কোন জায়গায় মন্দ আছে, কি হচ্ছে না হচ্ছে, আমার ভূত ভবিষ্যৎ অতীত সব কিছুই ওর কাছে আছে। সেই সমস্ত খবর ওর কাছে আছে, ও সেটা নিয়ে আসছে, নিয়ে এসে আমার ভিতরে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে, কিন্তু আমি ওর ভাষা বুঝতে পারি না। কনসেপ্ট ক্লিয়ার? এখন আবার আমার কাছ থেকে খবর নিয়ে যাচ্ছে, আমার ভিতরে কি হচ্ছে, আমার কি চিন্তা চেতনা, কি ধরনের প্রক্রিয়া, যা আছে আমার ভিতরের, এবং আমার দেহের যত খবর আছে, ভিতর তো আছে, দেহের যত খবর আছে, সমস্ত কিছুই খবর নিয়ে ও আবার প্রকৃতিতে ছেড়ে দিচ্ছে। বুঝে নিচ্ছেন তো? ও প্রকৃতিতে ছেড়ে দিচ্ছে, একটা আনছে আর একটা নিয়ে আবার ছেড়ে দিচ্ছে। আজকে গুহ্য বিষয় বলবো। তাহলে কি কমিউনিকেশনটা সৃষ্টি করতেছে?
কমিউনিকেশনটা সৃষ্টি করতেছে। তো এই যে আমার যে চিন্তা চেতনাগুলো, থটসগুলো, যেগুলো আমি ভাবতেছি, সেগুলো প্রকৃতিকে দিচ্ছে যে আমি কী ভাবি, কী মনে করতেছি, সেগুলো আমার প্রকৃতিকেও দিচ্ছে, এবং প্রকৃতিতে কী জিনিস কোথাও ঘটছে সেগুলো আমাকেও দিচ্ছে। এখন প্রকৃতি তো আমার সব ভাষা বোঝে, প্রকৃতি আমার সব ভাষা বোঝে, কিন্তু আমি প্রকৃতির ভাষা, ওর স্বরের ভাষা বুঝতেছি না বিধায় আমি ধরতে পারতেছি না। এতগুলো সে তার কমিউনিকেশন করার যে সিস্টেম, এই সিস্টেম। এখন যদি ভাষাটা বুঝে যায় তাহলে ও আমার কাছে কী খবর নিয়ে এসেছে প্রত্যেক সেকেন্ড, কেন মিলি সেকেন্ডে ওর কাছে খবর আছে। এটা বিশাল গুজ্জতর বিষয়। এখন এই ধরনের শিক্ষা ব্রহ্মাণ্ডে নেই। যেগুলো আছে সেগুলো বাইরে প্রকাশ হচ্ছে না, সেগুলো উচ্চ থেকে উচ্চতর যোগীর কাছে আছে। তাহলে আমি বিষয়গুলো বুঝতে পারবো। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে আমি বিষয়গুলো বুঝতে পারবো। এর জন্য আমাদের অনেক সময় আপদ বিপদ, এই যে আমরা বলি সুসম্মানের নীতি আমরা চলবো না। সুসম্মানের নীতিতে চললে যদি ঘর হইতে বেরিয়ে যায়, আবার আপদ বিপদ আসতে পারে, আপদ বিপদ আসে। এই যে অগ্রিম বা আগাম তথ্যগুলা, ঠিক আছে, এই তথ্যগুলো কে দেয়? এই তথ্যগুলো আমার শরীর আমাকে দিচ্ছে, মানে ওর কাছে এই সমস্ত খবর আছে। এইগুলো একটা বিষয়। যখন আমি কোনো বিষয়ের উপর স্বরের যে মানে নিয়ম আছে, নিয়ম অনুযায়ী কোনো কাজ করি, তখন এই খবরটা ও ওইখানে পৌঁছায়। যে জায়গায় যাকে ইন্ডিকেট করে বা যে বিষয়ের উপরে ইন্ডিকেট করে আমি টার্গেট করে কাজ করছি, সেই জায়গায় নিয়ে পৌঁছায়। তখন ওই জায়গায় একটা ভাইব্রেশন ক্রিয়েট হয়। ওটা পজিটিভ যদি চিন্তা চেতনা থাকে তো পজিটিভভাবে ভাইব্রেশন ক্রিয়েট হয়, পজিটিভ দিকটা আমার দিকে আসে। যদি নেগেটিভভাবে হয়, নেগেটিভ চিন্তা চেতনা থাকে, তাহলে নেগেটিভটাই ক্রিয়েট হবে। এইটা হয়েছে তার সিস্টেম, প্রকৃতির হয়েছে এটা সিস্টেম। এখন যে কোনো বিষয়ের উপরে যদি আমি প্রপার ওয়েতে প্রপারভাবে ফোকাস করি, তাহলেই সরদেব বিজ্ঞানের সম্পূর্ণ লাভ আপনি উঠাতে পারবেন। তার জন্য প্রথমত কী করতে হবে? প্রথম যে বেশি জিনিসটা, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সরদেব বিজ্ঞানে আপনার নারী শুদ্ধি করা। নারীকে অবশ্যই শুদ্ধি করতে হবে এবং তত্ত্বজ্ঞানী হতে হবে। পূর্বেও আমি অনেকবার বলেছি, অনেক ভিডিওতে বলেছি, নারী শুদ্ধি করতে হবে এবং তত্ত্বজ্ঞানী হতে হবে। এই তো গেল আপনার স্বরকে বোঝা এবং স্বর কী কার্যকলাপ করে সেটা আমি বললাম। এখন আসি যে কোনো অসুখ বিসুখ সারা যায় কিনা। হ্যাঁ, সকল ধরনের অসুখ বিসুখই সারা যায়, সকল ধরনের অসুখ বিসুখই সারা যায়, 100% সারা যায়। তো স্বরকে আপনার বুঝতে হবে এবং ওই স্বরের বিষয়ে আপনার জ্ঞান থাকতে হবে, ওই তত্ত্বের বিষয়ে আপনার জ্ঞান থাকতে হবে। যেমন ধরুন পৃথিবী তত্ত্বের রূপগুলা যদি আমি বুঝি যে পৃথিবী তত্ত্বের রূপ কী, আমাদের শরীরের, এগুলো নিয়ে আমি পূর্বে ভিডিও দিয়েছি। আমাদের শরীরের পৃথিবী তত্ত্ব কোন অংশে, আমার শরীরের পৃথিবী তত্ত্ব কী, আমার শরীরে পৃথিবী তত্ত্বের সমস্যা হলে কি ঘটতে পারে, কি ঘটতে পারে পৃথিবী তত্ত্বে। তো পৃথিবী তত্ত্বে জানি আমরা হাড়, এই সমস্ত আমাদের শরীরের হাড়ের যে সমস্ত সমস্যা, স্কিন যেটা আছে, স্কিন, শরীরের চামড়া, এই সমস্ত সমস্যা পৃথিবী তত্ত্বের একটা ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি। আপনার বাকি তো মানে বাকি যে বিষয়গুলো আছে, যে বায়ুতত্ত্বের কোন ধরনের অসুখ হয়, বায়ুতত্ত্বের অসুখ কী, এবং বায়ুতত্ত্ব আমাদের শরীরের কী, মূলত বায়ুতত্ত্ব, জলতত্ত্ব আমাদের শরীরে মূলত কী, জলতত্ত্বের অসুখ কী, অগ্নিতত্ত্বের অসুখ কী, অগ্নিতত্ত্ব আমাদের মানে দেহে মূলত কী বস্তু, এই জিনিসগুলো আগে আপনার বের করে নিতে হবে। প্রপার ওয়েতে আপনাকে বের করে নিতে হবে এই জিনিসগুলো। বের করার পরবর্তীতে যখন আপনি বুঝবেন যে এই তত্ত্ব এই নাসিকায় বেশি স্ট্রং, এবং এই সমস্ত রূপগুলো আমরা দেখা দিচ্ছে, এই সমস্ত রূপ আমার শরীরে হচ্ছে, এই রূপগুলো এই তত্ত্বের আন্ডারে বা এই নাসিকার আন্ডারে, এই বায়ুর আন্ডারে, তখন আপনি ওই তত্ত্ব ওই নাসিকা দ্বারা ওইভাবে আপনি ক্রিয়াকলাপ করবেন। দেখবেন যে হ্যাঁ, আপনার হাড়ের সমস্যা, স্কিনের সমস্যা, স্কিনে বিভিন্ন ধরনের ডিজিজ হচ্ছে, তো আপনি সকালবেলা উঠেই মনে করেন লাম 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 আপনি ভাবা শুরু করলেন, এবং ভাব নাসিকা চালিয়ে পৃথিবী তত্ত্ব উদয় করে আপনি বেশি না, এই ধরনের যদি সমস্যা থাকে আপনি 10 থেকে 15 দিন করেন। কারো যদি এই ধরনের সমস্যা থাকে, দেখবেন হ্যাঁ ভালো হয়ে গেছে। মানসিক বিকার, মানসিক অশান্তি, মনে কোনো শান্তি নাই, তো মনে যদি শান্তি না থাকে, তো মনের কারক কে? চন্দ্র হলে মনের কারক। চন্দ্রনারী চালান, অটোমেটিক আপনি সৌম্য হয়ে যাবেন, শান্ত হয়ে যাবেন, মন স্থির হতে শুরু করবে। সৌম্যনারী চালান। আগে বুঝতে হবে যে আমার মনন দ্বারা যে সমস্ত কাজকর্মগুলো করবো সেগুলো আমার সৌম্যনারীতে। এখন আমি কাজের সিস্টেমই বুঝি না, স্বরকে কীভাবে খাটাতে হবে, স্বরকে কীভাবে চালাতে হবে সেটা আমি বুঝি না, তাহলে তো আর হবে না। তো মন দ্বারা যে সমস্ত ক্রিয়াকর্মগুলো করা হবে, মস্তিষ্ক দ্বারা যে সমস্ত ক্রিয়াগুলো করা হবে, সেগুলো আপনার চন্দ্রনারীতে করতে হবে।
এখন মস্তিষ্কের কাজ যদি আমি সূর্যনারীতে দিই তাহলে তো হবে না। মস্তিষ্কের কাজ যদি আমি সূর্যনারীতে দিই তাহলে হবে না। সূর্যনারীতে কি শ্রমের কাজগুলো, শ্রম দ্বারা যে সমস্ত কায়িক শ্রম, শারীরিক শ্রম দ্বারা যে সমস্ত জিনিসগুলো করবো সেগুলো আবার সূর্যনারীতে চালাতে হবে, সূর্যনারীকে চালিয়ে করতে হবে। এতগুলো বিষয়। এখন আসেন দু একটা মানে অসুখের এক্সাম্পল বলি, যাদের হাই ভিপি যাদের অনেক হাই, তাদের ভিপিকে মানে ব্যালেন্সে আনার জন্য সেটা কী করবেন, আপনি ইরানারি চালাবেন, বাম নাসিকা চালাবেন, ভিপি অটোমেটিক ব্যালেন্স আসবে। 10 মিনিট চালান, দেখবেন ভিপি ব্যালেন্সে চলে এসছে, 100% ব্যালেন্সে চলে আসবে। ভিপি হাই করা প্রয়োজন, টেম্পারেচার, শরীরের টেম্পারেচার বাড়ানোর প্রয়োজন, শরীরের টেম্পারেচার বাড়ানোর প্রয়োজন। আপনি বাম নাসিকা চালান, শরীরের টেম্পারেচার বেড়ে যাবে। আগে বাম নাসিকা চালিয়ে টেম্পারেচার মেপে দেখবেন, তারপর ডান নাসিকা চালিয়ে টেম্পারেচার মেপে দেখবেন বাড়ে কমে কিনা। আগে মিলান, আপনি যদি না মিলে আপনি বিশ্বাস করেন না, যখন মিলবে তখন আপনি বিশ্বাস করেন, দেখবেন হয়ে গেছে। আপনার জ্বর আসছে, প্রচণ্ড জ্বর আসছে, প্রচুর জ্বর, আমাদের প্রচুর জ্বর আসে, তৎক্ষণাৎ আপনার ডান নাসিকা চালানো বন্ধ করে দেন, বাম নাসিকা চালানো শুরু করেন, দেখবেন যে রিডিউস হয়ে গেছে, টেম্পারেচার রিডিউস হয়ে গেছে, 100% রিডিউস হবে। এগুলো বুঝতে হবে। আপনার যদি মাইগ্রেন হয়, প্রচণ্ড মাইগ্রেন হয়, প্রচণ্ড মাথা ব্যথা হয়, এরকম যদি হয়, প্রচণ্ড মাথা ব্যথা এবং শরীরে যে কোনো অংশে ব্যথা, মনে করেন ব্যথা অনুভব করতেছেন, যাই অনুভব করতেছেন, ঠিক আছে, যখনই যে অস্বস্তিটা মনে হবে, আপনি তৎক্ষণাৎ যে নাসিকা দ্বারা মানে আগে দেখবেন কোন নাসিকা ব্যথাটা অনুভব হচ্ছে বা মাইগ্রেনটা আমার অনুভব হচ্ছে, তৎক্ষণাৎ ওই নাসিকাটা বন্ধ করে অন্য নাসিকা চালিয়ে জাস্ট 3 থেকে 4 মিনিট, সর্বোচ্চ 5 মিনিট আপনি থাকবেন রিল্যাক্স, দেখবেন আপনি অনেক উপকার পাচ্ছেন। এগুলো প্র্যাকটিক্যাল করেন, 100% প্র্যাকটিক্যাল করেন। 100% প্র্যাকটিক্যাল করলে 100ভাবে বুঝতে পারবেন, 100ভাবেই আপনি বুঝতে পারবেন। এই তো এগুলো বিষয়। তার পরবর্তীতে আরেকটা টপিক দেবো। আজকে তো ভিডিও মোটামুটি 10-12 মিনিট হয়ে গেল। আরেকটা টপিক দেবো, যে কোনো ইচ্ছাকে পূরণ করা, মনোবাঞ্ছিত ইচ্ছা পূরণ করা, গুপ্ততর গুরুবিদ্যা, পরবর্তী ভিডিওতে দেবো, আশা করি আপনারা থাকবেন। তো এই ছিল এই বিষয়ে কথা বলার মতো। আজকে এই পর্যন্তই। জয় গুরু, নমস্কার সবাইকে।